কোনো নিয়োগ, কোনো ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই। ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে বলেছে যে ৬৬টি সম্প্রদায়কে নিয়ে ৭% সংরক্ষণ নীতি মেনে কাজ করুন। পুরসভার আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি কৌশিক চন্দ্রের। পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে আজই, নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ্রের। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ৬৬টি সম্প্রদায়কে নিয়েই শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া, এই নির্দেশ দিয়েছে আদালত। শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে আজই রাজ্যের কাছে আবেদন জানাবে কলকাতা পুরসভা। পুরসভার কমিশনারের বক্তব্যের প্রেক্ষিতে নির্দেশ আদালতের। ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেবে রাজ্য, তারপর বাকি নিয়ম মেনে চলবে নিয়োগ। নির্দেশ আদালতের। ৭৮টি শূন্য পদে হবে নিয়োগ। ডিভিশন বেঞ্চের নির্দেশ না মানা নিয়ে একে অপরকে দোষারোপ করছে পুরসভা, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। মন্তব্য আদালতের। আদালতের নির্দেশ অনুযায়ী ভার্চুয়ালি হাজিরা দেন কলকাতা পুরসভার কমিশনার, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। 2022 সালের টেট উত্তীর্ণদের মিছিল ওয়াই চ্যানেল থেকে শুরু হয়েছে। এই মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাবে। চাকরির দাবিতে মিছিল চাকরি প্রার্থীদের। এই শহরে একাধিক এরকম মিছিল দেখা গিয়েছে, যেখানে টেট উত্তীর্ণ যারা চাকরি প্রার্থীরা কি বলছেন একবার শুনবো। পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন এবার থেকে বছরে 2 বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু গত 3 বছর হয়ে গেল, আমাদের ইন্টারভিউ তো দূর, আমরা একবার আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগটুকু পাইনি। তাই ইন্টারভিউর দাবিতে আমরা পথে নেমেছি। মুখ্যমন্ত্রী এসএসসি চাকরিহারা যোগ্য এবং অযোগ্যদের নিয়ে যেভাবে স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছেন, সেইভাবে দীর্ঘ 3 বছরের উত্তীর্ণদের নিয়ে নেই কেন, এই দ্বিচারিতা কেন? তার জন্য আজকে ধিক্কার মিছিল। বিদেশ গাজী 2022 প্রাইমারি টেট। একেবারে সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। তার আগে এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রাথমিকে টেট উত্তীর্ণ 2022 সালের যারা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা রয়েছেন, কেন এখনো তাদের নিয়োগ হলো না, এই প্রশ্ন তারা তুলছেন। সুকান্ত, একেবারে দেখো সরাসরি যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যে ওয়াই চ্যানেল থেকে এখন এই মুহূর্তে ডোরিনা ক্রসিং ক্রস করে তারা কলেজ স্ট্রিটের দিকে যাচ্ছেন। বিশাল যে এই মিছিল, যারা মূলত 2022 সালে প্রাথমিক টেট পাস করেছিলেন এবং প্রাথমিক টেট পাস করার পরও এখনো পর্যন্ত তারা নিয়োগপত্র পাচ্ছেন না, এবং তারা কিন্তু পরিষ্কার রাজ্য সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলছেন এই কারণে যে এসএসসির ক্ষেত্রে 16ই জুন কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং আর ইতিমধ্যে অনলাইনের ফর্ম ফিল আপও শুরু হয়েছে, অর্থাৎ তারা নিয়োগও পেয়ে যাবেন। অথচ 2022 সালে তারা পরীক্ষায় পাশ করার পরও কেন নিয়োগপত্র দেওয়া হচ্ছে না, কেন এই দ্বিচারিতা, এটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে হুইল চেয়ারে করেও যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা পাশ করেছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে মিছিল করছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমেছেন। সরাসরি একবার কথা বলবো। এখনো পর্যন্ত সরকার আমাদের নিয়োগ দেননি। আমরা কি অপরাধ করেছি? স্বচ্ছভাবে পাশ করেছি, এটাই আমাদের অপরাধ? হ্যাঁ, আপনি বলুন না, আর পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে তিনি কান্নায় ভেঙে পড়েছেন এবং পিছনে যারা রয়েছেন তারাও কিন্তু একেবারে ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলেজ স্ট্রিটের ক্যাম্পাসের দিকে তারা যাচ্ছেন এবং তারা ডেপুটেশন দেবেন। আমরা আরেকবার কথা বলে নেব। রাস্তায় আপনারা নেমেছেন, 2022 সালে পরীক্ষা দিয়েছেন, অন্যদিকে এসএসসিতে বিজ্ঞপ্তিও জারি হয়ে গেছে, এই দ্বিচারিতা কেন? সেটা সরকারের দ্বিচারিতা। আজকে সরকার আমাদের বলেছিলেন ভোটের আগে যে 10 লক্ষ শূন্যপদ আছে, ভোট আসে ভোট যায়, সরকার আমাদের হাতে এরকম ললিপপ ধরে বসিয়ে দেয়। কিন্তু সুকান্ত, আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ব্রাত্য বসু, মুখ্যমন্ত্রী এবং গৌতম পাল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির ছবি তারা লাগিয়েছেন, এইটা কেন? আমাদের এরকম মন ভোলানোর মতোই অবস্থা হয়েছে। দাবি একটাই, প্রতিশ্রুতি অনুযায়ী 50,000 ভ্যাকেন্সি আমাদের চাই। হাতে যেটা দেখা যাচ্ছে প্ল্যাকার্ডের মধ্যে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, অন্যদিকে পর্ষদ সভাপতির ছবি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এইরকম একটা দৃশ্য, চক রয়েছে, ললিপপ রয়েছে, কেন? ছোট বাচ্চাদের যেরকম ললিপপ দিয়ে ভোলানো হয়, প্রত্যেক বছর ভোটের আগে সরকার আমাদের বলে যে নিয়োগ হবে, আমাদের শূন্যপদ আছে, কিন্তু সেই শূন্যপদ আর আমরা পাই না। এদিকে এক ভোট শেষ হয়ে আরেক ভোট চলে এলো। তাই জন্য আমাদের সরকার যে হাতে ললিপপ ধরিয়েছেন, সেই ললিপপ আমরা ওনাদের গলাতেই দিলাম, আমরা ওনাদেরকেই দিলাম। প্রত্যেকবার এইরকম ভাবে ছেলে ভোলানো কথা আমাদের আর চলবে না, আমাদের পেট চলছে না। আজকে এই সরকারের পুলিশ এবং সরকার যে আমাদের যে আসল অস্ত্র চক, সেইটাকে তাদের বুটের লাঠিতে 2 ভাগ করেছে। তাই জন্যই আজকে দেওয়া আছে, আমাদের নিয়োগটুকু দিন, আমাদের দাবিটুকু মানুন, আমাদের অস্ত্র আমাদের ফিরিয়ে দিন, আমাদের বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এই যন্ত্রণা আমরা নিতে পারছি না। চাকরি প্রার্থীরা সরাসরি যেটা বলছেন যে সরকারের তরফে কেন এই দ্বিচারিতা করা হচ্ছে, তারা নিয়োগ চান, একেবারে নিয়োগ চান, এবং সেই দাবিতে তারা রাস্তায় নেমেছেন প্রাথমিকে 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। সুকান্ত, আপাতত তোমায় ধন্যবাদ।